পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রেম সবকিছু সহ্য করে। মারিয়া মাগদলেনা ক্রুশের পায়ের কাছে উপস্থিত ছিলেন, আর পরের দিন ভোরবেলায় তিনি কাঁদতে কাঁদতে যিশুর সমাধির কাছে আসেন। এটি প্রমাণ করে তিনি যিশুকে কত গভীরভাবে ভালোবাসতেন। আমরা যদি কাউকে ভালোবাসি, তবে আমরা যে কোনো ঝুঁকি নিতে, যে কোনো ত্যাগ স্বীকার করতে এবং সব প্রতিকূলতা সহ্য করতে প্রস্তুত থাকি। সহজ সময়ে ভালোবাসা খুবই সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রমাণিত হয় কঠিন সময়েও। ভালোবাসা শুধু মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেও প্রকাশ করা উচিত। সত্যিকারের প্রেম মৃত্যুতে শেষ হয়ে যায় না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 7 তারিখ, পুনরুত্থানের প্রথম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 20 অধ্যায় 11 থেকে 18 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। রবিবার দিন সকালের দিকে অন্ধকারে থাকতেই মাগদলার মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে তিনি তখন কাঁদতে লাগলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন। তখনই তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল, সেইখানে এখন বসে আছে সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না ওকে তারা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু, তিনি কিন্তু তখনও তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন, তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে। আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন, রাব্বুনি। এই হিব্রু শব্দটির অর্থ হলো গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না। আমি তো এখনো উদ্ধলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, তিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। আমি এবার উদ্ধলোকে তারই কাছে ফিরে যাচ্ছি। তাই মাগদলার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, মারিয়া মাগদলেনা সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার হৃদয়ে ভরা ছিল ভয়, বিভ্রান্তি ও বেদনায়। তিনি এখনো পুনরুত্থানের রহস্য বুঝতে পারেনি। এমনকি যিশুকে দেখেও তিনি তাকে চিনতে পারেনি। এটাই ভীত হৃদয়ের অবস্থা। চোখে দেখে, কিন্তু সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে না। কিন্তু এক মুহূর্তেই সব কিছু বদলে যায়। যিশু তাকে নাম ধরে ডাকেন, মারিয়া। এই ব্যক্তিগত আহ্বানে তার চোখ খুলে যায়, ভয় দূর হয় আর শোক আনন্দে পরিণত হয়। তিনি পুনরুত্থিত প্রভুকে চিনতে পারেন, শুধু চোখে নয়, হৃদয় দিয়ে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, এই সাক্ষাৎ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বিশ্বাস শুরু হয় যখন আমরা যিশুর ব্যক্তিগত আহ্বান শুনি। মারিয়ার মতো আমরাও প্রায় আমাদের জীবনের অন্ধকারে দাঁড়িয়ে থাকি। ভয়, সন্দেহ ও
ও হতাশার মধ্যে। আমরা উত্তর খুঁজি, কিন্তু বুঝতে পারি না যে যিশু আমাদের খুব কাছেই রয়েছেন। যখন আমরা তার কণ্ঠ শুনি, প্রার্থনায়, পবিত্র শাস্ত্রে বা নীরব মুহূর্তে, তখন আমাদের ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। আমরা বিভ্রান্তি থেকে স্পষ্টতায়, দুঃখ থেকে আশায় এগিয়ে যাই। আর মারিয়া মাগদলেনার মতো আমরাও একটি দায়িত্ব পাই। যাও এবং বলো। তিনি পুনরুত্থানের প্রথম সাক্ষী হয়ে ওঠেন, অন্যদের কাছে আশার বার্তা নিয়ে যায়। আজ যিশু আমাদের প্রত্যেককে নাম ধরে ডাকছেন। তিনি আমাদের আহ্বান করছেন ভীত হৃদয় থেকে বিশ্বাসী সাক্ষী হয়ে উঠতে। আমরা যেন ভয় ও হতাশার সমাধির কাছ থেকে পড়ে না থাকি, বরং পুনরুত্থিত প্রভুর আনন্দ ও ভালোবাসা অন্যদের মাঝে প্রচার করি। আসুন আমরা তার কণ্ঠ শুনি, তার উপস্থিতি চিনতে শিখি এবং সাহসের সাথে তার প্রেমের সাক্ষ্য দিই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা আশার বার্তা বাহক হই। ছোট ছোট দয়া, সহানুভূতি, ভালোবাসা এবং প্রার্থনার মাধ্যমে সান্ত্বনা ও আনন্দ ছড়িয়ে দিই। বিশেষ করে যারা এখনো হতাশায়, ভয়ে এখনো ভুগছে, তাদের অন্তরে আশার আলো জ্বালিয়ে দিই। মঙ্গল সমাচারে সে সুসংবাদ তাদের কানে পৌঁছায় যে ভয় করো না, প্রভু যিশু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন। এসো আমরা এই শুভ সংবাদ চারিদিকে ছড়িয়ে দিই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।